হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা মাছের টক ঝালের রেসিপি নিয়ে। আপনারা অনেকে অনেক রকমভাবে মাছের রেসিপি বানিয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিতে আপনারা ঝাল আর টকের স্বাদ একসঙ্গে পাবেন। আশা করছি আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আজকে মাছের টক ঝালের রেসিপি শুরু করি। মাছের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি কয়েক পিস মাছ। এখন মাছের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, যেন মাছের দুই সাইডে নুন হলুদটা ভালো করে লেগে যেতে পারে। মাছটাকে এইভাবে কিছুক্ষণ মেখে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে এলে কড়াইয়ের চারি সাইডে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমবারে 3টের মতো মাছের পিস ছেড়ে দিয়েছি। এখন এক সাইডটা ভাজা না হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাকে উল্টে দিচ্ছি। সমস্ত মাছের পিসগুলোকে উল্টে দিয়েছি। এখন এই সাইডটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইভাবেই মাছগুলোকে আরো 2-1 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোকে এইভাবেই ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি আর কড়াই থেকে তেলও কিছুটা উঠিয়ে নিয়েছি। আর বাকি যে কড়াইয়ের তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আরো দিচ্ছি অল্প সামান্য গোটা জিরে। নেড়ে চেড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে হালকা একটু লালচে কালার ধরে গেছে আর পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করছি 2টো টমেটোর পেস্ট। যেহেতু আজ আমি মাছের টক ঝাল বানাচ্ছি তাই টকের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি অল্প সামান্য হলুদের গুঁড়ো। দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এবার সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার যে কাঁচা গন্ধ এখন সেটাও আর নেই। এই পর্যায়ে যোগ করছি 1 টিস্পুন মতো আদা বাটা। তবে আপনারা চাইলে এখানে অল্প একটু রসুন বাটাও দিতে পারেন, তবে আমি এখানে রসুন দিচ্ছি না। ঝালের জন্য দিচ্ছি 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা। আপনারা যে যার স্বাদ মতো ঝালটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে যেহেতু টক ঝাল তাই একটু ঝাল হলে খেতে ভালো লাগে। সঙ্গে দিচ্ছি অল্প সামান্য জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো। আবারও মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা যোগ করছি। আবারও বলছি আপনারা যে যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু রান্নাতে কাঁচা লঙ্কা বাটা আগেই দিয়েছি তাই আমরা কাঁচা লঙ্কাটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসছে, তাই এই পর্যায়ে মশলার বাটি ধুয়ে একটু জল যোগ করছি আর আবারও মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও এখন আর নেই। তাই এই পর্যায়ে গ্রেভির জন্য কিছুটা জল যোগ করছি। আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। আমি যেহেতু মাছটাকে ফুটিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তাই এখানে 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি কয়েক দানা চিনি। যেহেতু টমেটোটা একটু বেশি দেওয়া আছে তাই অল্প সামান্য চিনি দিলে খেতে ভালো লাগবে। স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্রেভির মধ্যে গরম মশলাটা দিতে চেষ্টা করবেন, এতে করে মাছগুলো যখন এই গ্রেভির মধ্যে ফুটে উঠবে তখন মাছের মধ্যে গরম মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ পর গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে একটা একটা করে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আরো 2-1 মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে লো স্টিমে রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর মাছের ওপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর ধনেপাতা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই নুন মিষ্টি চেক করে নিতে হবে। যদি নুন মিষ্টি একটু কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে একটু নুন মিষ্টি যোগ করতে পারেন।
আমার একেবারে নুন মিষ্টি পারফেক্ট আছে, তাই এই পর্যায়ে আমি কোনো নুন মিষ্টি যোগ করছি না। ধনেপাতা দেওয়ার পর আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যা গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও আমি আর কমাবো না, তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তাহলে আপনারা দেখতেই পেলেন ঘরোয়া সামান্য কিছু উপকরণে কত সহজেই তৈরি হয়ে গেল মাছের এই টক ঝালের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে মাছের এই টক ঝালের রেসিপি জাস্ট জমে যাবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি এই মাছের এই টক ঝালের রেসিপি সকলে খুব পছন্দ করবে। আবারও বলছি, যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।